আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু তাহের, বি অনার্স, MA অ্যান্ড B.Ed ইন ইংলিশ, সহকারী শিক্ষক ইংরেজি, BM হাই স্কুল। বন্ধুরা, আজকে আমি যে কবিতাটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অন হিজ ব্লাইন্ডনেস। লিখেছেন জন মিল্টন। জন্মগ্রহণ করেন ডিসেম্বর 9, 1608। বার্থ প্লেস ব্রেট স্টেট, লন্ডন, ইউনাইটেড কিংডম। মৃত্যুবরণ করেন নভেম্বর 8, 1674, 65 বছর বয়সে। রেস্টিং প্লেস এসটি গিল উইদাউট ক্রিপেল গেট। নোটেবল ওয়ার্ক প্যারিস লস্ট, লুসিডাস, স্যামসন অ্যাগনিস্ট। স্পাউস নেম এলিজাবেথান মাইনশাল। অকুপেশন পোয়েট, জেনরি পোয়েট্রি। থিম বিলিভ ইন গড। স্টেঞ্জা, আসলে এখানে এইভাবে স্টেঞ্জা নাই, দুইটা ধাপ আছে, একটা হচ্ছে অক্টেভ আর একটা সেস্টেট। লাইন অফ পোয়েম 14টা। এই কবিতাটি একটি সনেট, যেখানে মিল্টন তার দৃষ্টিহীনতা নিয়ে ব্যক্তিগত অনুভূতি ও ঈশ্বরের প্রতি তার আস্থা প্রকাশ করেছেন। নিচে এর লাইন বাই লাইন অর্থ দেওয়া হলো। When I consider how my light is spent, আমি যখন ভাবি কিভাবে আমার দৃষ্টিশক্তি শেষ হয়ে গেছে। এর half my days in his in this dark world and wide, আমার জীবনের অর্ধেক পার হওয়ার আগেই এই অন্ধকার ও বিস্তৃত পৃথিবীতে। and that one talent which is dead to hide, এবং সেই একটি প্রতিভা বা দক্ষতা যা গোপন করলেই তা ধ্বংস হয়ে যাবে। lodge with me useless, though my soul more bent, আমার মধ্যে যা নিষ্ক্রিয় হয়ে আছে, যদিও আমার আত্মা আরো বেশি ইচ্ছুক। to serve there with my maker and present, তাই দিয়ে আমার সৃষ্টিকর্তাকে সেবা করতে এবং তাকে উপস্থাপন করতে। my true account lest he returning child, আমার সঠিক হিসাব যেন তিনি ফিরে এসে আমাকে তিরস্কার না করেন। do God exact day labor light deny, ঈশ্বর কি দিনের কাজ দাবি করেন যখন দৃষ্টিশক্তি নেই। I fondly ask what passion to prevent, আমি বোকামি করে জিজ্ঞেস করি কিন্তু ধৈর্য আমাকে থামিয়ে দেয়। that murmur soon reply, God do not need, সেই অভিযোগ বলে ঈশ্বরের এর প্রয়োজন নাই। either man's works or his own gift who best, মানুষের কাজ বা তার নিজস্ব দান, তিনি যে সবচেয়ে ভালো। bear his mind yoke, they serve him best his state, তার মৃদু জোয়াল বহন করে, সেই তাকে সবচেয়ে ভালোভাবে সেবা করে। is kingly thousands at his biding speed, তার অবস্থা রাজকীয়, তার নির্দেশে হাজার হাজার কাজ করে। and post over land and ocean without rest, এবং নির্বিচ্ছিন্নভাবে স্থল ও সাগরে ছুটে চলে। they also serve who only stand and wait, তারা ঠিক ততটাই সেবা করেন যারা শুধু দাঁড়িয়ে অপেক্ষা করেন। কবিতার সারাংশ। এই কবিতায় মিল্টন তার দৃষ্টিহীনতার কারণে ঈশ্বরের উদ্দেশ্যে সেবা করতে না পারার হতাশা এবং আত্মদহন প্রকাশ করেছেন। জীবনের মধ্যগগনে অন্ধ হয়ে যাওয়ার তার প্রতিভা ও দক্ষতাগুলো নিষ্ক্রিয় হয়ে গেছে বলে মনে হয়। তিনি উদ্বিগ্ন হন, যদি ঈশ্বর তার কাছ থেকে কাজের হিসাব চান তবে তিনি কিভাবে সেটি প্রদান করবেন। তবে ধৈর্যের প্রতীক তার মনের অভিযোগ বন্ধ করে দিয়ে তাকে বুঝায় যে ঈশ্বর কারো কাজ বা প্রতিভার উপর নির্ভর করেন না। ঈশ্বর চান তার অনুসারীরা ধৈর্য সহকারে তার ইচ্ছার প্রতি নিজেকে সমর্পণ করুক। যারা নিষ্ঠার সঙ্গে অপেক্ষা করে এবং বিশ্বাস রাখে তারাও ঈশ্বরের সেবা করে। এই কবিতায় মিল্টন ঈশ্বরের প্রতি গভীর বিশ্বাস, বিনয় এবং ধৈর্যের গুরুত্ব তুলে ধরেছেন। তিনি উপলব্ধি করেন যে সক্রিয় সেবার চেয়েও ঈশ্বরের প্রতি আস্থা এবং অপেক্ষা করাই তার আসল দায়িত্ব। বন্ধুরা, কবিতাটি এ পর্যন্তই। ভালো থাকো সবাই।